সুজুকি জিক্সার মোনোটন এই নামটি কিন্তু ইয়াং জেনারেশনের ভেতরে একটি ইমোশন কাজ করে, কারণ অনেক ইয়াং জেনারেশনের ক্রাশ কিন্তু এই সুজুকি জিক্সার মোনোটন এই বাইকটি। তবে বর্তমান বাজারে 2024 সালে এসেও এই বাইকটি কেন এত তুমুল জনপ্রিয়, এর মূল কারণে হচ্ছে এই বাইকটির লুক। এই 2 লক্ষ টাকা বাজেটের ভেতরে আপনারা আর কোনো বাইক পাবেন না যারা এই ধরনের লুকগুলো তাদের বাইকে নিয়ে আসতে পেরেছে এখন পর্যন্ত। আর এই বাইকটি যদি আপনার থাকে আর আপনি যদি আপনার মন মতন আরও মডিফিকেশন করে নেন তাহলে তো কথাই নেই, সোনাই সোহাগা। কারণ আপনারা অসংখ্য জায়গায় অসংখ্য ভিডিও বা সরাসরি কিন্তু দেখে থাকবেন যে এই বাইকটা আপনারা যখন মডিফিকেশন করবেন তখন বাইকটার লুক কিন্তু পুরাই চেঞ্জ হয়ে যায়। এ বাইকটি ইয়াং জেনারেশনের পছন্দের শীর্ষ থাকার কারণ আমরা কিছুক্ষণ পরে আলোচনা করছি। সবার প্রথমে বলে নেই এ বাইকটাতে কি আমরা পেয়ে যাচ্ছি। বাইকটিতে ব্যবহার করা হয়েছে 154.9 সিসির সিঙ্গেল সিলিন্ডার 4 স্টক SOHC এয়ারকুল ইঞ্জিন, যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করে 14.8 SP 8000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 14 নিউটন মিটার 6000 RPM। আর এই বাইকটি থেকে সর্বোচ্চ প্রতি লিটারে মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 কিলোমিটার পার লিটার। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে বাইকটা কতটা পাওয়ারফুল। বাইকটির সামনের ফ্রন্টে পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনের রিয়ার সাসপেনশনটি পেয়ে যাচ্ছেন মোনোসক্সের সাসপেনশন। তাছাড়াও সামনের ফ্রন্টের টায়ারে থাকছে 100/80 সেকশনের টায়ার এবং পেছনের রিয়ার টায়ারটি থাকছে 140/60 সেকশনের টায়ার। বাইকটির বডি লেন্থে থাকছে 2050 mm এবং সিট হাইটে থাকছে 780 mm এবং সিট হাইটটি অনেকটা কম হওয়ায় সব বয়সীর মানুষই এ বাইকটি রাইড করতে পারে খুবই স্বাচ্ছন্দ্যে। সব মিলিয়ে এ বাইকটির ওয়েট দাঁড়ায় মাত্র 135 কেজি। এ বাইকটি অনেকদিন যাবৎ কিন্তু ইয়াং জেনারেশনের ক্রাশ হয়ে আছে, তবে এখন কিন্তু সুজুকির উচিত এ বাইকটিতে নতুন আরও আপডেট নিয়ে আসার, যেমনটা বলা যায় ডুয়েল চ্যানেল নিয়ে আসার বা ABS নিয়ে আসার এবং FI ইঞ্জিন নিয়ে আসার সেম মডেলে সেম ক্যাটাগরিতে। তাহলে কিন্তু এই বাইকটি আরও তুমুল জনপ্রিয় হয়ে উঠবে। তবে আসলে সেটা সুজুকি ভালো জানায় যে আসলে আমরা এই ধরনের কোনো আপডেট এই বাইকটিতে দেখতে আদৌ পাবো কি না। ভিডিওর শুরুতে আমরা যেটা বলেছিলাম যে ইয়াং জেনারেশনের ক্রাশ এ বাইকটি আসলে ইয়াং জেনারেশনে কেন ক্রাশ হয়েছিল, এর পেছনে ছোট কিছু লজিক আছে। যেমন হচ্ছে এ বাইকটির রিসেল ভ্যালু এবং এ বাইকটির ব্র্যান্ড ভ্যালু, তার সঙ্গে এ বাইকটির পারফরমেন্স, তার সঙ্গে এ বাইকটির মাইলেজ, সব মিলিয়ে এ বাইকটি কিন্তু একটা ফুল প্যাকেজ বলা যায় মাত্র 2 লক্ষ টাকার মধ্যে। আপনি যদি 2 লক্ষ টাকার কিছু উপরে চলে যান তাহলে আরও অনেক ভালো বাইক পেয়ে যাবেন। তবে 2 লক্ষ টাকার ভেতরে যদি আপনি থাকার পরে যদি আপনারা বাইকটা ক্রয় করতে চান তাহলে নিঃসন্দেহে কিন্তু আপনাদের পছন্দের তালিকায় এই বাইকটি আপনাদেরকে রাখতেই হবে। বা আপনি যদি অন্য কোনো বাইক পছন্দ করে থাকেন তারপরেও কিন্তু আপনার মনের ভিতরে একবার হলে আসবে যে আসলে এই বাইকটি কেমন, আমার একটু হলেও জেনে নেওয়া দরকার বা বাইকটি আমার একটু রাইড নিয়ে চেক করে নেওয়া দরকার। ভিডিওর এই পর্যায়ে বলতে চাই আপনারা যারা সুজুকি লাভার আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেন এই বাইকটি আপনার সবচেয়ে পছন্দের। তাছাড়াও আপনারা জানাতে পারেন আপনাদের পছন্দের তালিকায় সেরা বাইকগুলির নাম, আর সেই বাইকগুলি নিয়ে আমরা করব পরবর্তী ভিডিও আপলোড, যাতে থাকবে সেই বাইকটির ভালো মন্দ এবং ফুল স্পেসিফিকেশন। তো বাইক রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমাদের নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনি পান। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে দেবেন। আর যারা অলরেডি ফলো করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।